করছে, কথা বলেন ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো। যদি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আশকুরুনি, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো। ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হয়ো না। এখন খেয়াল করে দেখেন মুসলমান বন্ধুরা আমার, এই জমিনের ভিতরে কিন্তু আমরা অকৃতজ্ঞ বান্দা, কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ পড়ি, রোজা করি না, রোজা করলে হজ ফরজ হয়েছে, হজ করি না, হজ ফরজ হয়েছে, হজ করি না, একটা আমল থাকলে আরেকটার খবর নাই। আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করো না, আর যদি নিয়ামতকে অস্বীকার করো, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করেছো, আমি রব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায়া দে। যে নিয়ামত তুমি পাও না কেন, সেই নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া তার হিসেবে করো আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমার সেই নিয়ামত বাড়ায়া দেব। এখন আল্লাহ নিয়ামত বাড়ায়া দিল, যেখানে বাড়ে আবার সেখানে কমে, ঠিক না বে ঠিক? বাড়লে আবার কমতেও পারে, পারে কি পারে না? বাড়লে আবার কমতেও পারে, কমলে আবার বাড়তেও পারে। তাহলে যেখানে আল্লাহ তাআলা নিয়ামত বাড়তি করে দিচ্ছে, যেখানে নিয়ামত বেড়ে যাবে, সেখানে তো নিয়ামত কমারই কথা। কিভাবে কমবে? আল্লাহ নিয়ামত পাওয়ার পর তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। যদি তুমি শুকরিয়া আদায় না করো, তুমি রাগান্বিত হই না। আপনি একজন কৃষক, আপনি জমিতে ভূমিতে ফসল ফলান। গত বছর আপনার 30% জমির মধ্যে 20 মণ ধান হয়েছে, এবার বছর 30% জমির মধ্যে 16 মণ ধান হয়েছে, আছে না নাই? এই 16 মণ ধান হওয়ার পরে তুমি সেখানে রাগান্বিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলে না। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ইন্না মানে নিশ্চয় আযাবি কঠিন আযাব, লা শাদীদ কঠিনতর আযাবে আমি তাকে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ আবার আপনার কাছ থেকে নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যে সমস্ত বান্দা বান্দীদের কাছ থেকে সম্পদ চলে গেছে, তারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এজন্য তাদের সম্পদ চলে গেছে। আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আল্লাহকে স্মরণ করা হচ্ছে নামাজ পড়া, আল্লাহকে স্মরণ করা হচ্ছে রোজা করা, আল্লাহকে স্মরণ করা হচ্ছে হজ করা, আল্লাহকে স্মরণ করা হচ্ছে যাকাত দেওয়া, আল্লাহকে স্মরণ করা হচ্ছে দান করা, আল্লাহকে স্মরণ করা হচ্ছে সালাম দেওয়া, আল্লাহকে স্মরণ করা হচ্ছে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়া, আল্লাহকে স্মরণ করা হচ্ছে সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা পড়া, আল্লাহকে স্মরণ করা হচ্ছে রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, আল্লাহকে স্মরণ করা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে মুসাফা করা, আল্লাহকে স্মরণ করা হচ্ছে ইসলামী আন্দোলন করা। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, রোজাও যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তেমনি ইসলামী আন্দোলন করা আমাদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? আর যদি এই জমিনের ভিতরে ফরজ
করতে চায়, এই ইমানদার মুসলমানেরা তাদেরকে ছাড়বে না। আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ বলতে বোঝাইছে জিকির। জিকির এর অর্থ হচ্ছে স্মরণ করা। কি করা? তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। আপনারা পড়েন না? আপনারা সুবহানাল্লাহ পড়েন না? এই সুবহানাল্লাহকে বলা হয়েছে তাসবিহ। এখন দেখেন, এই জমিনের উপর থেকে কোন বান্দা যদি আল্লাহর দেওয়া জবান দ্বারা, কার দেওয়া? আপনারা রাগ করতেছেন? আল্লাহর দেওয়া জবান দ্বারা কেউ যদি তাসবিহ পড়ে, কেউ যদি তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, ওই জমিনের উপর থেকে বান্দারা আমার তাসবিহ পড়ে, আমার শুকরিয়া আদায় করে রে ফেরেশতারা, ওই বান্দার জন্য জান্নাতে একটা মিষ্টি ফলের গাছের বরাদ্দ করে দাও। এখন সাহাবারা তো আর কম চালাক না, কারণ তারা হচ্ছে নবীর সাথে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা প্রশ্ন করেছেন নবীজিকে, হে নবীজি, সুবহানাল্লাহ পড়লে যদি জান্নাতে একটি গাছ পাওয়া যায়, তাহলে একবার করলে যদি একটা পাওয়া যায়, আমি তো 10 বার করতে চাই। নবীজি বললেন, 10 বার পড়লে 10টি গাছই তোমার জন্য লাগানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে কোনো অভাব আছে? জোরে বলেন আছে? রহমতের ভান্ডারে কোনো অভাব নাই, কিন্তু লুফে নেওয়ার মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ পাকের প্রিয় বান্দারা, তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, আর তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে তাহলিল। একিন ও ইখলাসের সঙ্গে যে ব্যক্তি কালিমাতুত তাইয়্যিবাহ পড়বে, এই তাহলিল পড়বে, হাদিসে পাকের মধ্যে ঘোষণা আছে, তার পিছনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা, কিয়ামতের ময়দানে যখন আমার নবীর উম্মতেরা দৌড়াদৌড়ি করতে থাকবে, জবান ছেড়ে দিয়ে করতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন কি অবস্থাটা হবে? আল্লাহ পাকের প্রিয় বান্দারা, নবীজি তার উম্মতদেরকে ডেকে ডেকে বলবে, উম্মতেরা রে, একটা সাদা কাগজ লইয়া আসো, আরেকটা কলম লইয়া আসো। নবী আমার সেই কলম সাদা কাগজের মধ্যে এই কালিমা লিখে দিবে। ওই সময় আল্লাহর সেই নবীর উম্মতেরা ডেকে ডেকে বলবেন, নবী গো, এই কালিমা না দুনিয়ার জমিনে আমরা অসংখ্য অগণিত হাজার হাজার বার তেলাওয়াত করেছি, আজকে এই কালিমার ওজনটা কেমন হবে? নবীজি ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এই কালিমা নিয়ে তুমি তাড়াতাড়ি মিজানের কাছে যাও, শুকরিয়া আদায় করতে করতে মিজানের কাছে যাও, দাড়ি পাল্লার কাছে যাও। দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় কি হয় না? তাহলে দাড়ি পাল্লার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? এখন দাড়ি পাল্লার কাছে কি দৌড়াইয়া যাবে নবীর উম্মত? যাওয়ার পরে ওই সাদা কাগজটা যেখানে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে, আমার বন্ধুগণ, ওই সময় তামলাউল মিজান, মিজানের কাছে নবীর উম্মতেরা চলে যাবে। যাওয়ার পরে ডাক দিয়া বলবেন, যারা এখানে ওজন মাপতেছেন নাকি এবং গদি মাপতেছেন, এই যে ধরেন একটা আমলনামা, ওই সাদা কাগজটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে যখন বান্দার গুনাহ একদিকে তোলা হবে আর একদিকে এই কালিমা তোলা হবে, কালিমার পাল্লাই বাড়ি হয়ে যাইবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন
154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন হে বিশ্বাসীগণ, সুবহানাল্লাহ বলনা। আহারে আপনারা আল্লাহর কত আদরের সুন্দর বান্দা গো, আল্লাহ আপনাদেরকে কত ভালোবাসে গো, কত মহব্বত করে। আল্লাহ এত সুন্দর করে মহব্বত করে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষরে শোনো, সবর এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তাহলে এখানে বোঝা গেল সবর করা লাগবে, ঠিক না বে ঠিক? মনে করেন আজকে যদি আপনারা 3 ঘন্টা সবর না করেন তাহলে আমির হামজা হুজুরের ওয়াজ কি শুনতে পারবেন? এখানে সবরের দরকার আছে না? সবর এবং সালাতের মাধ্যমে আপনি যখন সালাত করতে চান, সালাত হচ্ছে আরবি শব্দ আর বাংলা হচ্ছে নামাজ। আপনি যখন সালাতে যান, নামাজে যান, আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে আপনি শুধু নামাজের রাকাতে সূরা ফাতিহা পড়েছেন আর কিছুই পড়েন নাই, সিজদায় চলে গেছেন, বলেন তো আপনার নামাজ হবে নাকি? নামাজ হবে না। সবরের মাধ্যমে আপনাকে আমাকে আর সালাতের মাধ্যমে এক আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের প্রিয় বান্দারা, বিজয় আসবে ইনশাআল্লাহ, কিন্তু বিজয়ের জন্য আমাদেরকে সবর করা লাগবে। কথা বলে ঠিক কিনা? বিজয় যদি চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে? সবর করা লাগবে, ধৈর্য ধরা লাগবে, সালাত পড়া লাগবে। আর এই সবর যদি করেন তাহলে আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে স্থির থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়বেন, মুক্তি দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআনের আয়াতে কারিমায় বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন কোনো বিপদে পড়ে যায় আর সেই মুমিনকে সাহায্য সহযোগিতা করা আল্লাহ বলেন তার জন্য ওয়াজিব হয়ে যায়।